আজকের সভার সভাপতি উপস্থিত এই খেলার যারা আজকে বিশেষ অতিথি হিসেবে আমাদের মঞ্চ উপস্থিত আছেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি খেলোয়াড়বৃন্দ সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। এইমাত্র শেষ হলো আমাদের ঈদ পূর্ণমিলনী ক্রিকেট উৎসবের চূড়ান্ত পর্বের খেলা। ক্রিকেট খেলা আমি ভালো বুঝি না, এটা সত্য। আমি প্রকৃতপক্ষে ফুটবলার ছিলাম। অনেকেই আমার খেলা দেখার সৌভাগ্য অনেকের হয়নি, আবার অনেকের হয়েছে। তো আমি একটু ছোট বয়সেই খেলা শুরু করেছিলাম। আমরা 5 ভাই 4 ভাই ফুটবলার। আমার বড় ভাই ফুটবল খেলে নেই, হাঁটুও খেলে নেই। তো আমাকে আমার মেজো ভাই, উনি আমার অনেক সিনিয়র, 1976 সনে আমাকে প্রথম সিনিয়রদের সাথে সেই সিঙ্গের গোলাইডাঙ্গার মাঠে আমাকে ওনাদের সাথে খেলতে নামায়। আমি ভয়ে কাঁপতে কাঁপতে মাঠে নামছি। আমি সবার ছোট, 76 সন কিন্তু অনেক আগে, তাই না? তবে আজকে যারা এই যে দুইটা টিম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হার জিত থাকবে, আমরাও কিন্তু এরকম হারছি, হারলে ব্যথা লাগছে, জিতলে আনন্দ লাগছে, এটাই স্বাভাবিক। তবে যারা জিতে তাদের এটা ধরে রাখতে হবে, আমার আগামীতে জিততে হবে। যারা আজকে পরাজিত হয়েছে তাদের চিন্তা চেতনা থাকতে হবে, দুর্বল হওয়া যাবে না, যে ভবিষ্যতে আমাকে জিততে হবে। হ্যাঁ, তো আমি কথা বাড়াবো না, আজানের সময় ঘুরে যাচ্ছে। আমার পূর্বে পরবর্তীতে আরো 2-1 আছে বক্তব্য দিবেন। তো আমি উভয়কে ধন্যবাদ জানাবো, বিশেষ করে ধন্যবাদ জানাবো আজকের এই আয়োজক কমিটিকে, যারা এই ঈদ পূর্ণমিলনী ও ক্রিকেট উৎসবের আয়োজন করেছে। এরা আমাদের প্রত্যেকেই আমাদের এই এলাকারই সন্তান। আমাদের লালন বারবার বলতেছে আমার ছাত্র, আমার কোনো ছাত্র নেই। তবে আমি জানি এখানে অনেকেই আমাদের হাটিপাড়া হাই স্কুলের ছাত্র, ঠিক আছে? তবে আমার ছাত্র যারা হাটিপাড়া স্কুলের, আমি কমিটিতে দীর্ঘদিন কমিটিতে ছিলাম। স্কুলে থাকাকালীন অনেক ছেলেরাই আমাকে দেখতে পারে না আমাকে, আমি জানি। কিন্তু গার্জেনরা 100% আমাকে দেখতে পারতো। অনেক ছাত্র এখানে আছে প্রাক্তন, আমি কখনো স্কুলের নির্বাচনে ভোট চাইনি যে আমাকে একটা ভোট দেবেন, কিন্তু গার্জেনরা, ছাত্ররা অনেকে আমার ক্যানভাস করছে যে তাকে আগে ভোট দিতে হবে। তবে এই যে গার্জেনদের একটা ভালোবাসা, পরবর্তীতে ছাত্রদের ভালোবাসা, যারা যখনই প্রাক্তন হয়েছে ওরা আবার আমাকে ভালোবাসা শুরু করছে। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাই যে এই ধরনের আয়োজন যেন আমরা প্রতি বছর করতে পারি। এবং তোমরা যারা খেলাধুলা করো এবং ছাত্র, তোমাদের একটা জিনিস থেকে দূরে থাকতে হবে, একটা হলো মোবাইল। একেবারে দূরে থাকতে হবে না, মোবাইলটা সাবধানে ব্যবহার করতে হবে। এখানে ভালো মন্দ দুইটা দিক আছে। আরেকটা সর্বনাশা দিক আছে আমাদের দেশে, যে যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে মাদক। আমি প্রত্যেককে অনুরোধ করব, তোমরা যারা যুব সমাজ, তোমাদের এই মাদক থেকে দূরে থাকতে হবে। এবং মাদক যারা সেবন করে এবং যারা বিক্রি করে তাদের পাইলে পিড়ে বেঁধে যায়, পিড়ে থানায় বাড়াই দিব। ওদের সাথে আমাদের কোনো আপোষ নেই, ঠিক আছে? তার কথা বাড়বো না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা আমি শেষ করছি। পরবর্তীতে আরো মূল্যবান কথা আসবে। সবাইকে ধন্যবাদ এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।